আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমাদের ভিডিও এডিটিং এর পার্ট 2 আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখতেই পাচ্ছেন যে আমরা অলরেডি কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে রাখছি। তো আজকে আর বেশি সময় নষ্ট করব না। প্রথমতই আমরা প্লাস আইকনে ক্লিক করছি, তারপরে 16:9 রেশিওটা সিলেক্ট করে নিচ্ছি। আসার পরে দেখতে পাবেন যে আমরা ভিডিও এডিটিং এর একটা এরকম ইন্টারফেস দেখতে পাবো। তো গত পর্বে আমরা ভিডিও এডিটিং এর বেসিক লেভেল শিখছি। ভিডিও এডিটিং এর পার্ট 1 যারা দেখেননি তারা চাইলে আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন। তো বন্ধুরা, আমরা কাজ শুরু করার আগে আমার চ্যানেলে ইন্ট্রো ভিডিওটা একটু দেখে আসবো। ইন্ট্রো ভিডিওটা দেখার পর আমরা আবার ফিরে আসলাম। আজকে আমরা শিখব একটা ভিডিও ব্লারভাবে চলবে আর একটা ভিডিও মোবাইল ফ্রেমের মধ্যে চলবে, অর্থাৎ দুইটি ভিডিও একসাথে চলবে, একটা ব্লার অবস্থায় একটা মোবাইল ফ্রেমের মধ্যে। চলুন বন্ধুরা, আমরা আজকে সেটা কিভাবে শিখব। সেটা শেখার জন্য আমরা মিডিয়া অপশনে যাব। প্রথমত আমরা স্ক্রিন রেকর্ডার ভিডিওটা নেব। স্ক্রিন রেকর্ডার ভিডিওটা আপনাদের যে স্ক্রিন রেকর্ডার ভিডিও আপনারা করেন কন্টেন্ট তৈরি করার জন্য, সেখানে আপনারা সেট করতে পারেন। তো ভিডিওটা আমি একটু কেটে নেব, অর্থাৎ আমার ভিডিওটা অনেক স্ক্রিন রেকর্ডারের ভিডিওটা অনেক বড়। এখান থেকে কেটে নিন। আচ্ছা, বাম সাইডটা আমরা কেটে নেব। ট্রিম টু লেফট অফ প্লে হেডে কেটে নিলাম, অর্থাৎ প্রথমে আমরা কেটে নিই সামনেরটা এবং 40 সেকেন্ডে রাখলাম। আপনারা তার বেশি রাখতে পারেন। আর কি মেন লেয়ার, এটা আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি দেখাচ্ছি। আচ্ছা, এবার আমরা মেন লেয়ারের উপর ক্লিক করব। ক্লিক করার পরে সিজার অপশনের পরে একটা ক্রপিং অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করার পরে এখানে সমান চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রিন রেকর্ডারের ভিডিওটা দুই লোক দিয়ে ধরে দেখতেই পাচ্ছেন যে ডান পাশে বাম পাশে ব্ল্যাক সাইন, এটা পুরোটা ফ্লাপ করে দেবেন। ফ্লাপ করে দিলাম, দিয়ে আমরা ওকে করব। আচ্ছা, এখানে আমরা আবার যাব হচ্ছে লেয়ার অপশনে। লেয়ার অপশন থেকে ইফেক্ট দেখতে পাচ্ছেন, ইফেক্টে ক্লিক করুন। ইফেক্টে ক্লিক করার পর বেসিক ইফেক্টে ক্লিক করুন। প্রথমে যে ব্লার অপশনটা সেটা সিলেক্ট করুন। আচ্ছা, তারপরে ওকে করে দিন। ওকে করার পরে দেখতে পাচ্ছেন যে ব্লার, এই ব্লারটা আপনারা 30 চিহ্নটা এখানে টেনে পুরো স্ক্রিন করে দিন। আচ্ছা, তারপরে আপনারা সেটিং অপশন দেখতে পাচ্ছেন, সেটিং অপশনে যান যে কতটুকু পরিমাণ আপনারা ব্লার করতে চান স্ক্রিনটা, ততটুকু পরিমাণ নেন। আমি বলবো যে আপনারা 6 পর্যন্ত রাখবেন, দেন ওকে। আচ্ছা, ব্লার অপশনটা আমরা এখন ভিডিও মেন লেয়ারের সমান করে দেব। পুরোটা সমান করে দিন, এই পর্যন্ত সমান করে দিন, দেন ওকে। আচ্ছা, এবার প্রথমত আমরা যে সেম স্ক্রিন রেকর্ডার ভিডিওটা সেটা আমরা আবার নেব। তাহলে লেয়ার টু মিডিয়া। আচ্ছা, এখানের সাথে আমরা মিলানোর জন্য যেহেতু মেনটা নিয়েছিলাম সেই অবস্থা আমরা একটু কেটে নেব। হ্যাঁ, এখান থেকে আমরা কেটে নিচ্ছি বাম অংশটা। ট্রিম টু লেফট অফ প্লে হেডে কেটে নেব, দেন আমরা এখানে লোক দিয়ে ধরে আবার মেন লেয়ারে সোজা করে দেব। আচ্ছা, করার পরে আমরা আবার এটা কেটে নেব। এখান থেকে তৃতীয় লেয়ারটা কেটে নিলাম ট্রিম টু রাইট অফ প্লে হেডে, দেন আমরা আবার এখানে আমরা একটু বড় করে দেন। অর্থাৎ আমরা এখানে একটা মোবাইল ফ্রেম অ্যাড করব। মোবাইল ফ্রেমটা আপনারা গুগল প্লে স্টোর থেকে গুগল থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আপনারা লিখবেন মোবাইল ফ্রেম পিএনজি, লিখলে আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখানে মোবাইল ফ্রেমটা নিয়ে আসব। মোবাইল ফ্রেম নিয়ে আসার জন্য লেয়ার টু মিডিয়ায় যাব। এখান থেকে আমরা একটা মোবাইল ফ্রেম সিলেক্ট করব। তো আপনারা গুগল থেকে অসংখ্য মোবাইল ফ্রেম ডাউনলোড করে নিতে পারেন।
তো বন্ধুরা আমরা এটা সেট করব, এটা সেট করে নেব, একটু এখানে সেট করব। তারপরে যে দ্বিতীয় লেয়ার এখানে ওকে করুন, দ্বিতীয় লেয়ারে একটু ক্লিক করুন। আমরা দ্বিতীয় লেয়ারটা একটু ছোট করব, যেহেতু মোবাইল ফ্রেমটা অ্যাডজাস্ট করব। এইভাবে আপনারা সমান করে নেবেন। ওকে, আমরা মনে হয় পেয়ে গেছি বন্ধুরা। হ্যাঁ, আমাদের সেট হয়ে গেছে। তো বন্ধুরা আমরা মোবাইল ফ্রেমের যে পিএনজি লেয়ারটা সেম মেন লেয়ারে সমান করে দেব। চলুন সমান করুন, সমান করে দিবেন। দেওয়ার পরে এখানে ওকে করে দেবেন, দিয়ে আবার আমরা ফার্স্টে যাব। ফার্স্টে যাওয়ার পরে এখান থেকে একটু করে দিতে পারেন। আচ্ছা বন্ধুরা, আমরা ভিডিওটা এখন প্লে করে দেখব আমাদের ভিডিওটা কেমন লাগছে। তো চলুন আমরা এখন প্লে করব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও চলছে, একটা ব্লার অবস্থায় চলছে, একটা মোবাইল ফ্রেমের মধ্যে চলছে। তো বন্ধুরা আপনার ভিডিওতে এভাবে আপনারা সেট করতে পারেন, কোনো সমস্যা নাই। দেখতেই পাচ্ছেন যে একটা যাচ্ছে আর একটা আসছে, এভাবে ব্লার অবস্থায় একটা চলছে আর একটা ফ্রেমে চলছে। তো এই ভিডিওটা করার জন্য শুধু আমাকে একটু ব্রেন খাটানো লাগছে। তো আপনারাও পারবেন। এটা পারতে হলে আপনাদের অনেকবার আমার ভিডিওটা দেখা লাগবে আর অনেকবার প্র্যাকটিস করা লাগবে। তো চলুন আমরা আবার প্রথম থেকে যাব। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার মাই টেক হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটি অন করে দিবেন। আর নেক্সট ভিডিও অর্থাৎ আমার ভিডিও এডিটিং পার্ট 3 আসবে, আর অবশ্যই এর থেকে অ্যাডভান্স লেভেলের আসবে। আর ভিডিওটা আমি আর লং করতে চাচ্ছি না, ভিডিওটা এখানেই আমরা শেষ করব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আর ছোট্ট একটি স্লোগান, অবশ্যই আমার মাই টেক হাউস চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অন করে দেবেন। আর পরবর্তী ভিডিও তো আপলোড হচ্ছেই, আর আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ভিডিও প্রতিনিয়ত আপলোড হয়। তো বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমরা ভিডিওটা এখন এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য এখানে দেখতেই পাচ্ছেন যে সেভ আইকনে ক্লিক করার পরে এখানে আপনারা সর্বোচ্চ রেগুলেশনে ভিডিওটা আপনারা এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করার সময় আপনাদের গ্যালারিতে ভিডিওটা শো করবে। I feel nauseous, believe me. Never had a lot of shit come easy. Had to work hard.